মধ্যপ্রাচ্যে চলছে ভয়ঙ্কর অস্থিরতা। ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত ইস্যুতে পারস্য উপসাগরের অঞ্চল জুড়ে এখন কেবলই বিস্ফোরণ, পাল্টা হামলা, উত্তেজনার আগুন। বলাই বাহুল্য, শক্তিশালী প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের মুখোমুখি দাঁড়িয়ে ইরানের টিকে থাকার বিষয়টি বেশ কঠিনই ছিল। কিন্তু এই দৃশ্যের আড়ালেই তৈরি হচ্ছে এক ভিন্ন বাস্তবতা, যেখানে হামলার লক্ষ্যবস্তু হয়েও ইরান যেন আরও শক্ত হয়ে উঠছে। কিভাবে? চলুন সেটাই জানার চেষ্টা করি। সম্প্রতি ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি হামলার পর পরিস্থিতি এখন এক নাটকীয় মোড় নিয়েছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইর মৃত্যুর খবর অঞ্চল জুড়ে শোক, ক্ষোভ আর প্রতিশোধের আগুন জ্বালিয়েছে। তবে প্রশ্ন উঠছে, এতে কি ইরান দুর্বল হলো, নাকি উল্টো আরও সংগঠিত হয়ে উঠছে? প্রথম দেখায় এটি একটি সামরিক সংঘর্ষ। ক্ষেপণাস্ত্র, ড্রোন, পারমাণবিক আশঙ্কা সবই আছে। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, এই যুদ্ধের আসল শক্তি লুকিয়ে আছে আদর্শে, বিশ্বাসে, ইতিহাসে। ইরান কেবল একটি সাধারণ রাষ্ট্র নয়, এ রাষ্ট্র একটি বিশ্বাসভিত্তিক রাজনৈতিক কাঠামো, যার কেন্দ্রে রয়েছে আত্মত্যাগের দর্শন। এই ধারণা নতুন নয়। আর এই কারণেই যখন বাইরের শক্তি আঘাত হানে, সেটি কেবল সামরিক আক্রমণ হিসেবে দেখা হয় না, বরং এটিকে ন্যায় বনাম অন্যায়ের চিরন্তন লড়াই হিসেবে তুলে ধরা হয়। আর এখানেই ইরানের শক্তি, এই আখ্যান মানুষকে একত্রিত করে। খামেনির মৃত্যুর পর ইরানের রাতভর শোকানুষ্ঠান, লাখো মানুষের সমাবেশ এবং বাসিস বাহিনীর সদস্যদের শপথ সবই এক বার্তা দেয়, এই লড়াই শেষ হয়নি, বরং নতুন করে শুরু হয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক দিক কাজ করছে। বাইরের আক্রমণ ইরানের জনগণের মধ্যে অবরুদ্ধ মানসিকতা তৈরি করছে। অর্থাৎ তারা মনে করছে তারা চারদিক থেকে শত্রু দ্বারা ঘিরে আছে। এই অবস্থায় অভ্যন্তরীণ অসন্তোষ অনেকটাই চাপা পড়ে যায়। যারা আগে সরকারের সমালোচক ছিলেন তারাও এখন দ্বিধায়, কারণ বাইরের হামলার মুখে রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়ানো মানে যেন শত্রুর পক্ষ নেয়া। ফলে জাতীয়তাবাদী আবেগ তাদেরকে আবার রাষ্ট্রের কাছেই টেনে আনছে। পশ্চিমা কৌশলবিদরা হয়তো ভেবেছিলেন প্রবল সামরিক চাপ ইরানকে ভেঙে ফেলবে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই চাপ উল্টো দেশটির অভ্যন্তরীণ ঐক্যকে আরও মজবুত করছে। ইরান এখন যে কৌশল নিচ্ছে সেটিও লক্ষণীয়। তারা দ্রুত বিজয়ের চেষ্টা করছে না, বরং দীর্ঘমেয়াদী ক্ষয়িষ্ণু যুদ্ধে নেমেছে, যেখানে সময়ই সবচেয়ে বড় অস্ত্র। লক্ষ্য একটাই, প্রতিপক্ষের ধৈর্য ভেঙে দেয়া। এদিকে যুক্তরাষ্ট্রের শর্তহীন আত্মসমর্পণের মতো কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই ধরনের বক্তব্য ইরানের প্রচারণাকে শক্তিশালী করে, যেখানে তারা নিজেদের সাম্রাজ্য বিরোধী প্রতিরোধ শক্তি হিসেবে তুলে ধরে। ফলে এক অদ্ভুত বাস্তবতা তৈরি হয়েছে। একদিকে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে, সামরিক ক্ষতি হচ্ছে, কিন্তু অন্যদিকে আদর্শিকভাবে ইরান যেন আরও দৃঢ় হয়ে উঠছে। আফরিদা ইফরাত, নিউজ 24।